দুষ্টু বিড়ালটার ছুটাছুটির সামনে হরিণ, ক্যাঙারু, খরগোশ, কাঠবিড়ালি যাই আনেন না কেন সব কিছু কিন্তু ওর কাছে ফেল করবে। এই যে আমার বিড়াল প্রেমী আপু ও ভাইয়ারা, চলেন আমার এই ছোট্ট দুষ্টু বিড়ালটার ছোট্টবেলার ভিডিও দেখে আসি, যে ভিডিওটা এখনও আমি কিন্তু শেয়ার করিনি। ওর বয়স এখন প্রায় 2 বছর হয়ে যাবে, কিন্তু এই ভিডিওটা যখন দেখছেন ওর বয়স মেবি মাত্র 2 থেকে 3 মাস ছিল। সে কি যে দুষ্টু আপনারা ভাবতেও পারবেন না, ও এত বেশি দুষ্টু ছিল ছোটোবেলায়। তখন ভিডিওটা আমি দেই নাই, কারণ আমি চেয়েছি যে ও বড় হলে এই ভিডিওটা আপনাদের দেখাবো, তাহলেই বুঝতে পারবেন যে ও ছোটোবেলায় কত বেশি দুষ্টু ছিল। এই ভিডিওর জায়গাটা এত বেশি সুন্দর, আমি চাই আসলে আপনারা অরিজিনাল সাউন্ডটাই থাকুক, আমি একটু কম কথা বলি, কারণ ও যে দৌড়ঝাঁপ ছুটাছুটি করছে আর আমরা কিভাবে যে খুঁজতেছিলাম ওকে, এটা আসলে অরিজিনাল সাউন্ডে আপনারা দেখে মনে হয় ভালো লাগবে। ও মানে কি চালাক দেখছো, ওই ওখান থেকে নাইমেই দৌড়ে দিকে, ও বুঝে গেছে কোন দিকে যাওয়া লাগবে। এই মেয়ে যাও ওদিকে যাও, যাও ওদিকে যাও। এই যে হরিণের বাচ্চার মতো দৌড় শুরু করছে, বুঝছো, মনে হচ্ছে যে এই বনে যা, ওই যে কোথায় চলে গেছে একদম বনের মধ্যে। ও এখন এখানেই থাকবে। ওই যে ফুলের স্মেল, যে স্মেল নিয়ে কোথায় যায়, আসলে যাবে কোথায়? এদিকে বন, সূর্য নেই, ডুবে গেছে। দেখছো কোথায় ঢুকছে ও? পাজি যতটা ভদ্র মনে করছিলাম অতটা ভদ্র না, ডেঞ্জার। তোমাকে নিয়ে আর ঘুরতে আসা যাবে না, ডেঞ্জার। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু অনেক বেশি জঙ্গল ছিল আর পাশেই হচ্ছে খোলা মাঠ, তো ও জঙ্গলের মধ্যে ঢুকতেছে, মানে ও হচ্ছে তখন এরকম জঙ্গল ও এর আগে দেখে নাই। এই জায়গাটা ওকে ফার্স্টই আমরা নিয়ে আসছিলাম, তো এইখানে হচ্ছে জঙ্গল দেখে ও আর কোনোভাবে নিজেকে সামলাইতে পারতেছে না, ও হচ্ছে এই জঙ্গলের মধ্যেই ঢুকবে। তো আসলে জঙ্গলের মধ্যে ও ঢুকে যে কি মজা পাচ্ছে আমরা নিজেরাও জানি না, বাট ও ছোটবেলা থেকেই অনেক বেশি প্রকৃতি প্রেমী। এখনও যদি আমাদের বাসা থেকে কোনো এক ফাঁক ফোকর করে যদি বাইরে বের হয়, সে গাছের ঘ্রাণ নিতে নিতেই মনে করেন যে প্রায় 10-20 মিনিট কাটিয়ে দেবে, ততক্ষণে আমরা আসলে ওকে খুঁজতে খুঁজতে ধরে ফেলি, ও আর পালাতে পারে না। আর এইখানে সে হচ্ছে একটা কুকুর দেখে খুবই ভয় পেয়েছিল, তো এই জন্য ওর বাবার শার্টের মধ্যে দিয়ে আর কি লুকাচ্ছিল। তো সব থেকে মজার বিষয় হলো যে এই সময়টায় আমরা আসলে ওকে ভাবতাম যে মেয়ে, বাট ও আসলে ছেলে, মানে এখনও আর কি ছেলে, ছোটোবেলায় মেয়ে ছিল, কারণ আমরা আসলে বিড়ালের তখন আর কি বুঝতে পারতাম না ছোট বিড়াল দেখে যে কোনটা মেয়ে বিড়াল আর কোনটা ছেলে বিড়াল। তো এই টাইমে আমরা ওকে মেয়েই ভাবতাম, সবসময় মেয়ে বলেই ডাকতাম, বাট এখন তো আমরা বুঝতে পারছি যে ও আসলে মেয়ে ছিল না, ও এখন ছেলে। তো ছোটোবেলায় ওকে আমরা কিভাবে কি পেয়েছি সেটাও আসলে অনেক বড় স্টোরি, কারণ আমরা ওকে আসলে অ্যাডপশন নেই বা কোথাও থেকে কিনিও নেই, কারণ ওকে হচ্ছে আমরা রেস্কিউ করেছিলাম ঢাকা থেকে। তো সেটাও আসলে অনেক বিশাল কাহিনী, যেটা আসলে বলতে গেলে অনেক বড় ভিডিও লাগবে, বাট যত শর্টকাটে বলা যায় বললাম। তো আমরা আর কি শীতের মধ্যে ওকে যখন বৃষ্টি হচ্ছিল তখন আর কি রাস্তার পাশে দেখলাম যে এরকম একটা ছোট্ট বিড়াল খুব কান্নাকাটি করছে, বাট ওকে আসলে কেউ নিচ্ছিল না। তো শেষমেশ আর কি আমরা প্রায় 1.5-2 ঘন্টা পরে এসে দেখি ও সেম একই জায়গায়, মানে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো তখন আর কি ওকে আমরা নিয়ে আসি। কারণ শীতের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আসলে ওকে রেখে আসলেও মারাই যাইতো, এর মধ্যে কেউই ওকে নেয় নাই। তো যাই হোক, আমি আসলে দেখিও নাই, তো ও আপনাদের ভাইয়াই আর কি ওকে ফার্স্টে দেখছিল যে এরকম একটা ছোট্ট বিড়াল রাস্তার পাশে পড়ে আছে, তো তখন আর কি সে বলছিল, তো আমি
জাস্ট একবার বলছিলাম যে চলো নেই, বাট ও তখন বলছিল না থাক, যদি শপিং করার পরে যদি থাকে আমাদের কপালে তাহলে নিব। তো শপিং টপিং শেষ করে আমি তো আসলে ভুলে গেছিলাম রিক্সায়, হঠাৎ করে সে আর কি রিক্সা থামাতে বললো। তো আমি আর কি বললাম যে কি হয়েছে, রিক্সা থামাতে বলতেছো কেন? তো সে হঠাৎ করে বলল যে মেয়ে মানুষরা আসলে কথা দিয়ে কথা রাখে না। তো আমি তো অবাক যে কি কথা রাখলাম না ভাই। তো পরে আর কি বললো যে আমরা যে একজনকে কথা দিয়েছিলাম যে কপালে থাকলে নিব, তো তার কাছে কি গিয়ে দেখবো না? পরে দেখি যে সে রিক্সা থেকে নেমে জাস্ট চলে যাচ্ছে। এখন আমি ওয়েট করি, দেখি যে হাতে কি পেঁচায় নিয়ে আসছে। পরে দেখি যে এই তো সেই বিড়ালটা। তো এটা বললো যে এই দেখো ওকে তো কথা দিছিলাম, তো তুমি তো ভুলে গেছিলা, বাট আমি কিন্তু ভুলি নাই। তো যাই হোক এভাবেই আর কি আমরা ওকে নিয়ে আসি। তো সারা রাস্তা আর কি ওর কোলেই ঘুমাইছিল, একদম খুব নিরাপদ মনে করছিল ওর বাবার কোলটা। তো সেইখান থেকেই ও আমাদের সাথে থাকে, এখনও স্টিল না, ও আমাদের বাচ্চার মতো করেই আর কি বড় হচ্ছে। তো এ তো মানে এত বেশি ছটফটে ছিল ছোটোবেলা থেকেই যে এই ভিডিওটা আসলে একটুও কোথাও কাটসাট করি নেই। আমার মনে হয়েছে যে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে ভাল লাগবে। তো এই তো আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর বিড়ালটাও এসে খুবই মজা পেয়েছিল। দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, আর এটা হচ্ছে বসন্তকাল ছিল। তো বসন্তকালের ওয়েদারটা কতটা সুন্দর হয় সেটা তো নতুন করে বলার কিছু নাই। আর আমরা যারা বিড়াল পালি তারা আসলে মাঝে মাঝেই বিড়াল নিয়ে এভাবে বের হওয়া উচিত, যদিও বিড়াল আসলে বড় হলে কন্ট্রোল করা একটু টাফই। ডেঞ্জার বড় হওয়ার পরে এখন আর ডেঞ্জারকে এভাবে ছাড়া যায় না, কারণ এভাবে ছাড়লে আর ও আসলে আসবে না, ও চাই বাইরে বাইরে থাকতে, সো পালিয়ে যাবে। তো যাই হোক আমার এই ডেঞ্জারের ছোট্টবেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি ডেঞ্জারে অনেক অনেক ফ্যান আছেন, তো এই যে পাশে ডেঞ্জার ম্যাও ম্যাও করতেছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।